যুদ্ধের সবচেয়ে একটা বড় ফ্যাক্টর হচ্ছে লজিস্টিক। এখন আপনার পেটে যদি ভাত না থাকে, সৈনিক যদি ঘুমাতে না পারে, তো এই যুদ্ধ করবে কি দিয়ে? আপনার যদি হাতিয়ার না থাকে, গোলা বারুদ না থাকে, কি দিয়ে যুদ্ধ করবে? শুধু আপনি ফিজিক্যালি এক জায়গায় উপস্থিত থাকলে তো যুদ্ধ করা যাবে না। তো এখন আপনার বাড়ির পাশে আপনি একটা জিনিসকে যেভাবে হ্যান্ডেল করতে পারবেন, আর আপনার যদি মনে করেন 50 মাইল দূরে গিয়ে একটা জিনিস হ্যান্ডেল করতে হয়, এটার কিন্তু তফাৎ আছে না? কারণ আপনার যাওয়া আসার ব্যাপারটা আছে, জিনিসগুলো ক্যারি করে নিতে হবে। তো একইভাবে লজিস্টিকটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং এইটাকে করার জন্যই এই মিডল ইস্ট বা এই পার্সিয়ান গালফ, এই পুরো অঞ্চলটাকে এরা নিয়ন্ত্রণ করার জন্য অনেক আগে থেকে এই এলাকায় ওরা ঘাঁটি গাড়ার চেষ্টা করতেছিল। এবং আমাদের এই যে আরব গাধাগুলা যেগুলো আছে, তারা তাদের পেটের ভিতরে এদের ঘাঁটি বানানোর জন্য জায়গা করে দিছে। এই যে কুয়েত, কাতার, বাহরাইন, কেউ দিছে নেভি, কেউ দিছে আর্মি, কেউ দিছে এয়ারফোর্স দিয়া ওদেরকে বলছে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা দিছে যে তোমরা আমাদের নিরাপত্তা বিধান করো। কিন্তু আমরা আসলে দেখলাম কি, যখন ইরানি বোমা আইসা পড়া শুরু করলো এই মিলিটারি বেস গুলাতে মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, তখন এই যে পশ্চিমা যে ঘাঁটিগুলো আছে ওখানে, তারা তাদের লোকজন গুটাইয়া ওই টানেলের ভিতরে ঢুকাচ্ছে আন্ডারগ্রাউন্ডে, অথবা ওই দেশ থেকে কিভাবে বাইরে চলে যাবে ওইটা ব্যবস্থা করতেছে, সরাই ফেলতেছে। তো আলটিমেটলি ওরা এখন তো বোঝার সময় যে ওদের নিরাপত্তা এই এত দূর থেকে ভাড়াটিয়া সৈনিক দিয়ে কোনোদিন নিরাপত্তা বিধান করা যাবে না। আমি এটা প্রসঙ্গ আসছে বলে জিনিস আলোচনা করে নিচ্ছি যে আমাদের এখন এই যে মধ্যপ্রাচ্যে, যদিও এটা অনেকে হাসে যে মুসলমান দেশগুলোর ভিতরে ঐক্যের কথা যখন বলা হয় যে কোনো বিষয়ে, এখন এটা অনেকে ফান করে, এটাকে ট্রল করে, কারণ সবাই মনে করে যে এটা হবে না, এটা তো হইলে অনেক আগে হওয়া ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন দিস ইজ দ্য টাইম দে শুড রিয়েলাইজ দ্যাট আঞ্চলিকভাবে তাদের অ্যালায়েন্স ক্রিয়েট করার জন্য, এবং তারা এখানে শিয়া সুন্নি কোনো ব্যাপার না, মুসলমান এবং ইসলাম এইটার ভিত্তিতে হলো ইরানকে ওরা এক সাইডলাইন করে রাখা উচিত না। ইরানও যে ওই অঞ্চলে একটা ফ্যাক্টর, এইটা এখন তারা বুঝে যাওয়া উচিত। তারা মনে করছিল যে এটা একটা মরা বাঘ, ওদের উপর স্যাংশন দিয়ে ওরা কিছু করতে পারে নাই। বাট as far as the war is concerned, standing against আমেরিকা, ইসরায়েল, আমরা তো দেখতেছি যে হে লোন উলফ, সে হি ইজ ফাইটিং, তার সাথে কেউ নাই। এবং ওদিকে আমরা শুনতেছি সৌদি আরব আমেরিকাকে প্রেসার দিচ্ছে, সালমান, যে তুমি যুদ্ধ চালা যাও। ওই যে শিয়া সুন্নির ওদের আগে থেকে আছে, ওইগুলা মানে তুচ্ছ ব্যাপার। তো আমার কথা হচ্ছে যে এখন সময় আসছে এই যে মিডল ইস্টের রাজারা তাদের এই কিংশিপ, তাদের কিংডম, এইগুলা রক্ষা করার জন্য যে ভাড়াটিয়া সৈন্য দিয়ে তাদের করতেছে। এই যে কিছুদিন আগে ট্রাম্প গেল, আপনারা হয়তো পেপার পত্রিকা দেখছেন, কার্টুন দেখছেন, যে আমি একটা কার্টুন দেখছি, ওই যে ট্রাম্প ব্যাগ ভরিয়া ব্রিফকেস নিয়ে প্লেনে উঠতেছে, আর ওখানে নিচে দাঁড়াইয়া ওই আবুধাবির প্রেসিডেন্ট, সরি দুবাই ইউএই প্রেসিডেন্ট, তারপর কাতার, বাহরাইন, এরা দাঁড়াই আছে আন্ডারওয়্যার পইরা, জাঙ্গিয়া পইরা, তার মানে সব খুলে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে অ্যাটিটিউড ওদের। তো এই মানসিকতা থেকে যখন ওরা বের হয়ে আসতে পারবে না ততদিন এখন ওই অন্যের জন্য এরা মাইর খাবে এবং ভাইয়ে ভাইয়ে মারবে। এখন দেখেন, ও যে বলছিল যে 5 দিনের ভিতর যদি, মানে 48 আওয়ার্সের ভিতর যদি না করে, সে ইরানে ইউটিলিটি ফেসিলিটি গুলোর উপরে, প্ল্যান্ট গুলোর উপরে অ্যাটাক করবে। এবং ইন রেসপন্স ইরানও বলছে যে ইন দ্যাট কেস আই এম গোয়িং টু ডু দ্য সেম ইন ইয়োর বেসেস, মিডল ইস্টে যতগুলো আছে এই অঞ্চলে। তাহলে কি হইতো? ক্ষতিগ্রস্ত কারা হইতো? তো এইটা হচ্ছে এখন একটা চিন্তার সময়, এদের মানে রিকনসাইল করার সময়, যে আমাদের আঞ্চলিকভাবে একটা অ্যালায়েন্স তৈরি করা উচিত। এই পশ্চিমাদেরকে, যাদেরকে আমরা ঘাঁটি দিচ্ছি, যাদের জন্য আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের জনগণের ক্ষতি হচ্ছে, শান্তি নষ্ট হচ্ছে, আমরা এদেরকে বের করে দেওয়া উচিত। এটা একটা ব্যাপার। আর যেমন মনে করেন এই যুদ্ধটা শুরু হইলো কেন? ওই যে সিনহা ভাই যেটা বলতেছিলেন, যুদ্ধ তো ও করে নাই, ও তো যুদ্ধ চায় না, ও তো সবকিছুর পিছনে খোঁজে ব্যবসা। আপনি দেখেন গাজাতে কি হচ্ছে, গাজাতে আলটিমেটলি কি সলিউশনে গেল? সে বোর্ড অফ পিস কইরা, সে অনেককে ইনভলভ কইরা কি করতে চাচ্ছে, ওখানে রিয়েল এস্টেট করবে, সুন্দর টাউন করবে।
ওই ঘুরাই ফিরাই এইটাই। তো সব জায়গায় সে ব্যবসা খোঁজে। হরমুজ প্রণালী নিয়ে দেখেন ওই যে নতুন প্রস্তাব কি দিছে যে ঠিক আছে আমি তুমি একসাথে করব। তো ওর মাথায় যুদ্ধ নেই এবং যুদ্ধ করতে আসলে চায় না। যুদ্ধকে ওকে নামানো হয়েছে বিভিন্ন ভাবে। এই যে মনে করেন অ্যাপস্টেইন ফাইলস একটা জিনিস আপনারা সকলে জানেন, এটা আমি আলাপ করতে চাচ্ছি না বিকজ ইটস এ বিগ সাবজেক্ট। এইটা যখন প্রকাশ হলো, যখন এখানে কারা কারা ইনভলভ এটা নাম চলে আসছে, ওইটাও অনেকে বলতেছে এইটা থেকে পুরো দেশকে এবং এটাতে অনেক দেশ কিন্তু ইনভলভ, কারণ অনেক দেশের সেলিব্রিটি বলেন, তারপরে স্টেটসম্যান বলেন, বড় বড় হোমরা চোমরারা এটাতে জড়িত, তাদের ছবি আসতেছে এই আসতেছে। কালকে একটা দেখলাম যে ক্লিনটনের, তারপরে এই যে ট্রাম্পের, তারপরে ওই যে ফিজিক্সের ওই যে উনি কি যেন চেয়ারে বসে থাকে প্যারালাইজড একজন বিজ্ঞানী, স্টিফেন হকিং, থ্যাংক ইউ। সো এর ছবি তো এই ধরনের সব লেভেলের লোককে ওখানে নিয়ে গেছে, অ্যাপস্টেইনের ওখানে নিয়ে গেছে। তো সেই জন্য ওদের চলে আসছে। এইটাও অনেকে মনে করতেছে যে এইটাও একটা প্রেশার যে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এরকম, রাইট, ডাইভার্ট করার জন্য যে যুদ্ধে যাইতে হবে। তারপরে এই ইরানের কাছে যেভাবে এরা এর আগে মাইর খাইছে, এই যে মনে করেন মোসাদ্দেককে ওরা সরাইয়া শাহ পাহলবিকে দিছিল। শাহ পাহলবি যখন এই বিপ্লবের মাধ্যমে, ইরান বিপ্লবের মাধ্যমে পালাই গেল, আমেরিকাতে এসে জায়গা নিল, পরে মারা গেল। এবং তার ছেলে যে রেজা পাহলবি আছে তাকে ওরা রেডি করতেছে পাপেট বানানোর জন্য। এবং এইটাই ছিল তাদের একটা চেষ্টা, ওইটা যে ওরে নিয়ে বসাবে ওখানে সরকার সরাইয়া। বাট তারা ভাবতে পারে নাই যে এইটা এত ইজি না, এটা 1-2 না, র্যাম্বো স্টাইল, কমান্ডো স্টাইল ওরা যে ছবি বানায় ওইভাবে করে ফেলবে, ইট ইজ নট পসিবল। কারণ ইরান কে ওরা মিসক্যালকুলেট করছে। এবং ওই যে ভাই প্রথমে যেটা বলছিল, প্রত্যেক যুদ্ধে কিন্তু যাওয়ার আগে সবাই কিন্তু সবার আগে যেটা ইয়ে করে এক্সিট প্ল্যানটা থাকতে হয়, যে এই যুদ্ধে আমার প্ল্যান অনুযায়ী এই যুদ্ধ হতেও পারে নাও হতে পারে, আমি জয় করতেও পারি অথবা নাও করতে পারি, আমার উদ্দেশ্য অর্জন করতে পারি নাও করতে, যদি না পারি তাহলে কি হবে। এবং দেয়ার হ্যাজ টু বি সাম অল্টারনেটিভ প্ল্যানস। এদের তো কোনো প্ল্যানই নাই, এদের প্ল্যান হচ্ছে ওই একটাই যে মাইরা ধইরা রেজিম চেঞ্জ করে ওখানে একজনকে বসে দিবে, এইটাই ছিল ওদের। না আছে এক্সিট প্ল্যান, না আছে। তো যেটা বলতেছিলেন অর্থনীতি তো এরা আছে অনেক জায়গায়, তো এরা লুটাপুটা খাচ্ছে, লুটাপুটা আনছে। এই যে মনে করেন ইরাক বলেন, যতগুলো মুসলিম সভ্যতা এরা ধ্বংস করছে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে, ওই দেশগুলো এখন বেঁচে থাকার জন্য এরা যুদ্ধ করে যাচ্ছে। এই ইরাক বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, লোকজন খেতে পারতেছে না, অথচ এই দেশগুলো কত সমৃদ্ধ দেশ ছিল সব দিক দিয়ে, কিন্তু ওখানে লোকজন আজকাল খেতে পারতেছে না, অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক দিয়ে ওরা ক্ষতিগ্রস্ত। তো এই দেশগুলোকে তছনছ করে দিয়ে, সভ্যতাকে ধ্বংস করে দিয়ে, লুটে পুটে ওরা নিয়ে আসছে। তো অর্থনীতির কথা আমি বলছি না, সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে লজিস্টিক। ওই আমেরিকা থেকে এই হাজার হাজার মাইল দূরে গিয়ে মিডল ইস্টে, পার্সিয়ান গালফে যুদ্ধ পরিচালনা করা, এটা কতদিন পারবে? অ্যান্ড ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক যতই বলেন, কারণ ওদের বেইজে তো অন্তত বেইজে মিডল ইস্টে যে বেইজ গুলো আছে, যদি ওরা এরপরও এলাও করে আরব রাষ্ট্রগুলা এত মাইর খাওয়ার পরে, যদিও শুনছি কাতার, ইউএই ওরা বলছে যে না আমাদের এখান থেকে আমরা আর ইরানে অ্যাটাক করতে দেব না, এই ধরনের কথাবার্তা বলছে। কোনটা সত্য কোনটা প্রপাগান্ডা কোনটা এআই আজকাল বোঝা মুশকিল। তো হাবার যদি ওইটা সত্যিও হয়, তাহলে ওখানে যারা তাদেরকে অ্যালাউ করবে ওদের জায়গা থেকে আক্রমণ পরিচালনার জন্য, ওখানে এই আমেরিকা মেইনল্যান্ড থেকে ওখানে জিনিসপত্র নেওয়ার জন্য, লজিস্টিক নেওয়ার জন্য, অ্যামুনিশন বা সৈন্য সামন্ত নেওয়ার জন্য তো ওদের সময় লাগবে। তো এটা আমি যেটা মনে করি যে ইট উইল বি এ প্রট্রাক্টেড ওয়ার, এটা দীর্ঘস্থায়ী ওয়ার হবে। কেন ইরাক ইরান যুদ্ধ হয়েছে না, কয় বছর হয়েছে? এটা 10 বছর হয়েছে। তো এইটাও হইতে পারে। আর ট্রাম্প একটা চাপে আছে, প্রেসারে আছে এই জন্য, কারণ ওরা ওই যে যেটা বলছিলাম, ওরা মনে করছিল যে যেভাবে ওরা যাবে এবং যুদ্ধ শেষ করে জয় হয়ে চলে আসবে মাথায় মুকুট নিয়ে, এটা এইভাবে হচ্ছে না। এবং ইরানও আস্তে আস্তে রিভিল করা শুরু করছে, ইরানকে যেভাবে আন্ডারমাইন করছিল, কিন্তু ইরান যে তা নয়, আস্তে আস্তে ওর বিভিন্ন জেনারেশনের মানে মডার্ন আপ টু ডেট মিসাইল বাইর হইতেছে এবং পড়তেছে, এরা এটা বুঝতেছে। তো সেই জন্য ওরা এখন সে নরম হয়ে আসছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওরা এখন এই যে আলোচনার যত কথাবার্তা বলতেছে এগুলো টাইম গেইন করার জন্য, আর কিছু না।
তারপরে শেয়ার মার্কেটটাকে একটু ধরে রাখার জন্য। আর যেমন ওর ন্যাটো যে এলাই আছে তারও কিন্তু তার কথায় ওইভাবে রেসপন্স করে নাই। সে মনে করছিল ইরাক যুদ্ধের সময় ওই আরেক পাগলা বুশের কথাই যেরকম সবাই লাভ দিয়ে পড়ছিল ন্যাটোর মিত্রগুলা এইটাতেও পড়বে, কিন্তু এখনো তারা কেউ ওইভাবে রেসপন্স করতেছে না। হালকা হালকা অনেকে বলছে, কিন্তু নোবডি ইজ গেটিং ইনভলভ। অনেকেই বলতেছে দিস ইজ ইয়োর ওয়ার, এটা ট্রাম্পের ওয়ার। ইভেন কি দেশের ভিতর থেকে, আমেরিকার ভিতর থেকেও লোকজন বলতেছে, অনেক জার্নালিস্ট বলতেছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক বলতেছে, ইভেন কি তাদের সরকারের ভিতরে অনেকে বলতেছে এটা আপনার যুদ্ধ, এটা আমাদের যুদ্ধ নয়। কাজেই আপনার যুদ্ধের জন্য, আমাদের ইসরায়েলের যুদ্ধের জন্য আমরা আমাদের ছেলেদেরকে মরতে যেতে দিতে পারি না, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো সব দিক থেকে কিন্তু প্রেশার আছে। তো সেই জন্য হ্যাঁ, সেই জন্য আসলে সে চাচ্ছে জিনিসটাকে একটু লো ডাউন করার জন্য, সফট ডাউন করার জন্য। কিন্তু ইরান আমার মনে হয় সে চালিয়ে যাবে।